সবই তো চলে না, কিন্তু এইগুলো রোজ ঝাড়াঝুড়ি করো, ঝাড়তেই হয়, না ঝাড়লেই একটু ধুলো পড়ে যায় কীরকম করে। এইটা রোজ এটাকে কাপড় দিয়ে পুছি, কেন কি এটা এই দিয়ে করা যাবে না। সব রোজ বসে আছে তাকিয়ে আমাদের দিকে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল ঝাড়াঝুড়ি করে নিলাম, কারণ পরে না কোন সময় রূপা এসে যায় তখন আর হয় না, তো সেই জন্য আজকে ভাবলাম সকালে করে নিই। ওই শীত পড়েছে না, এখন খুব ঝুল হচ্ছে, কর্নারে কর্নারে দেখছি ঝুল হয়ে যাচ্ছে, রোজ ঝাড়া হচ্ছে তাও দেখি ঝুল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে সকালে ভুলে যাবো, ও আসার আগে ঝেড়ে ঝুড়ে দিই। তো চলো আজকে আর ব্রেকফাস্ট বানাবো না কিছু, আজকে আবার বাইরে থেকে খাবো। এই সকালবেলা কিরকম একটা যেন কচুরি, মানে কোথাও ভাজছে না কিন্তু মনে হলো একটা কচুরি স্মেল, তাই আমি বললাম আজকে সকালে কচুরি খাবো। কিন্তু বাইরে থেকে কচুরি আনা মানে তো কচুরি না, ও তো লুচি দেয়, পুর তো দেয় না। এখন তো আবার ওই আটার সাথে মেখে একবারে দিয়ে দেয়, সে পুর ভেতরে ভরে, আগে যেমন বেশ মোটা করে পুর ভরে কচুরি হতো, সেই স্মেলটা আহা কি ভালো লাগছে, কিন্তু সে আর পাওয়া যায় না, সব কোথায় চলে গেছে, হারিয়ে গেছে এসব। যাই হোক, তাহলেও ভাবলাম যে চলো আজকে সকালটা আবার একটুখানি বাইরে থেকে এনে নিয়ে এসছে কচুরি। বাহ বাহ, তুমি পাঞ্জু পরে গেছো, পাঞ্জাবি পরে, বাবুর পাঞ্জাবি পরছি। পাঞ্জাবি নাকি এটা? ওই ফতুয়া পরছি, বয়স হয়ে যাচ্ছে, ফতুয়া পরছি। কালিকা 8 টাকা করে দিয়ে কচুরি। হ্যাঁ ভালো ভালো, কোয়ালিটি খুব ভালো। চলো গরম গরম আজকে কচুরি খাবো। এনেছি আর পালং শাক এনেছি, খুব কুচি পেয়েছো? হ্যাঁ, 100 করে বলছিল, 80 করে যেরকম করে 400 গ্রাম এনেছি। কালকে বলেছিলাম পালং শাক আনতে, যার জন্য সব মূলো গাজর, এখন উঠবে সব আস্তে আস্তে। তো এখন দেখো এই শীতের সবজিটা নতুন নতুন খেতে খুব ভালো লাগে না, তাই কালকে পাইনি, তা বললাম যে সবজিগুলো শুকিয়ে যাবে, তাই বলেছিলাম পালং শাক যদি পাও নিয়ে আসবে, পালং শাকের চচ্চড়ি করে দেবো। বাহ, হ্যাঁ ভালো তো, একদম কুচি। হ্যাঁ কি সুন্দর। মেয়ে ওজন করে দিল, এটা 400 গ্রাম আছে। চলো কপি পাতা তাও আছে, ওটাকে আজকে বাটা করব, কপি পাতা বাটা, ওটা খেতে খুব ভালো লাগে। আর এটা বেশি নেই তো, অল্প শুকিয়ে যাবে পাতাগুলো। বাবা করে দিই আজকে, করে খেয়ে নিই। পালং শাকটা দেখছি আজকে করব না কি, খেতে ভালো লাগে, একদম কাটিয়ে আনলাম। হ্যাঁ এসব হলে খাওয়া হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। তরকারি পাতির থেকে দেখবে এইসব খেতে ভালো লাগে। আমার পেঁপে আছে, পেঁপে যত খাওয়া ভালো, রোজ পেঁপে খাও, ফিল্টার করবে। এই পেঁপে খাওয়ার ইয়ে হয়ে গেছে, পেঁপেটা ফিল্টার করে ব্লাড। চলো দেখি কচুরি বার করি, খাই। সবজিপাতি কি করব, ডাল সকালে চা করতে করতে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল, আজকে মুসুর ডাল করবো। কলাটা ভালো, এইগুলো কিরম মানে এগুলো ভালো কলা, কিন্তু ওই ছট পুজোর সময় ছিল তো, তখন নরম নরম কলা ছিল, এগুলো ভাবছি বড়া করে নেবো, কলার বড়া। চলো কচুরি দেখি কিরম হয়। হয়েছে ডিস্ট্রিবিউশন, দুটো হয়ে গেল, যদি খেতে ইচ্ছা হয় আমি আরেকটা খাবো, কিন্তু ভালো মনে হচ্ছে, খুব ভালো। স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছো, কোয়ালিটি বাড়িয়ে দিয়েছে, আরামসে সিল করে দেয় ডাব্বায়। ভালো হয়েছে, দামটা বেড়েছে কিন্তু জিনিসটা ভালো হয়েছে। মিষ্টি দেবে না? তুমি কি লাড্ডু খাবে না এটা খাবে? যে কোনো চলো, ঠিক আছে। এত ভারী কি এনেছে? সৌমি, তোমার নাম হলে সৌমি কি করে পাঠাবে? তাহলে সৌমির নামই হবে। প্রচুর ভারী, আমি ভুলেই গেছি কিছু আনিয়েছে কিনা। একটা গিফট না, এই বাবা এটা কি যে এনেছে নিজে? ও জ্যাগারি, হ্যাঁ জ্যাগারি এত ভারী, এরকম জ্যাগারি আনিয়েছো তুমি? নিজেই ভুলে গেছো তুমি আনিয়েছো? হ্যাঁ, আবার আরেকটা এলো না, জ্যাগারি কিনলাম না, প্যাকেট আনালে লে হালুয়া। এটা কোত্থেকে আনলাম আমি?
কি করো তুমি এবার সবকিছু ওই গজনীর মতো লিখে রাখবে তো। কি সুন্দর বডিতে ডাব্বাটা দেখো। নিজে আনছে নিজেই ভুলে গেছে, আবার গুড়ের প্যাকেট আনালো ইয়ে ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিট থেকে তুমি বারণ করলে না কেন? ব্লিঙ্কিট আমি কি জানি তুমি এখান থেকে গুড় দিয়েছো, কখন কি দিয়ে দিচ্ছ। বেদিকা অর্গানিক। বাবা আমি ভাবলাম আমার বার্থডে গিফট কিছু এসেছে। বাবা কি ভারী। না আমি তাই ভাবলাম, আমি হক করে নিয়েছি হাত থেকে। বার্থডে গিফট গুড়। আমার বার্থডে না গিফট কিন্তু সুন্দর জিনিসটা, গুড় হেভি লাগছে। হ্যাঁ না? বেদনাথ থেকে 4টে মোরিঙ্গাও এসছে, এটা আমরা রেগুলার খাচ্ছি। 2টো সৌমিকে দিয়ে দেবো। হ্যাঁ না সৌমি? 2টো সৌমি 60টা করে ট্যাবলেট থাকে, অনেকদিন চলবে। সে তো দেবেই। বেদনাথ এইটা খুব উপকার হচ্ছে। তোমার হচ্ছে উপকার? খুব উপকার। এটা সজনে ডাঁটার যেটা মোরিঙ্গা, রেগুলার খাচ্ছি আমরা, খারাপ কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে তার মানে। এখন ওয়েদারটা বেশ সুন্দর চলছে, ঠান্ডাও না গরম না, এই সময় কিন্তু কোথাও ঘুরতে খুব ভালো লাগে, তাই না? আর সিজনটাই দেখো কিরকম। এবারে তো আন্দামানটা হলো না, সৌমি বলেছিল কিন্তু হলো না। হলো না কেন কি সত্যি কথা বলতে, জানুয়ারি মাসে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু রেট মানে অনেক হাই, ফ্লাইটের রেট প্রচুর বলছে। অত এখন না, তাও আগে দেখেছিলাম মানে এক্সট্রা খরচা অনেক হয়ে যাবে, অত্যাধিক বেশি ফ্লাইটের রেট বলছে। তো সেই জন্য তো করা সম্ভব না, সেই জন্য আমরা প্ল্যানটাকে চেঞ্জ করেছি। আর সৌমিও বললো যে পরে না, বলো পরে যাবো। তো দেখা যাক, কোনো একটা বুঝে শুনে সবকিছু বুঝে শুনে একটা বাজেট বুঝেও তো করতে হবে আমাদের না সবকিছু। তা আমরা এখন একটা ছোটখাটো প্ল্যান করছি, সৌমিও আসবে, আর এদিকে বাবু এসেছিল, মানে আমার মাস্টাতো ভাই, যে ভাইপোটা দিলাম, মাস্টাতো ভাইও ওদের সাথে অনেক দিন ধরে একসাথে যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু সেইভাবে হয়ে উঠছে না। তো ওরা অন্য কোথাও চলে গেছে, আমরা তখন কাশ্মীরের প্রোগ্রাম বানিয়ে দিয়েছি বলে ওরা আর হলো না, এইভাবে আর কি হচ্ছে না। তারপর আমরা আসাননগর আগে চলে গেলাম। হ্যাঁ আসাননগর তো আমাদের দেখে ওরা গেছে, আমাদের ভিডিও দেখে। যাই হোক, তো একটা চেষ্টা করছি যদি একসাথে একটা ঘোরা যায়, বাবুরা একটা পাঠিয়েছে সৌমি আসলে, তো ও একটা পাঠিয়েছে, কিন্তু দেখি আমরাও 2-1টা দেখছি, কোথাও একটা শর্ট ট্যুর একটা ভাবছি করে আসবো। সৌমিরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, একসাথে উইকেন্ডেই করতে হবে সৌমির ছুটি দেখে। কেন ও তো ছুটি নিয়ে আসছে না ফুল ছুটি থরি, ও তো ওয়ার্ক ফ্রম হোম, বাকি 3-4 দিন ছুটি 1-1.5 মাস থরি ছুটি নিয়ে আসবে। 1-1.5 মাস তো আসছে না, 1 মাস, হ্যাঁ 1 মাস তো হবেই। যাক, জানে না বন্ধুরা যে আসছে। হ্যাঁ এখনো ডেটটা ঠিক হয়নি, এখন টিকিট কাটেনি, টিকিট কাটলেই তারপরে বোঝা যাবে, খুব তাড়াতাড়ি কাটবে, আজকালের মধ্যেই হয়তো কাটবে, দেখা যাক। ঠিক আছে, তা চলো দেখি কি প্ল্যান হয় ঘোরার। ওয়েদারটা দেখে খুব দারুণ লাগছে। আমার তো রান্নাবান্না শেষ, পোছাপুছি করছি, এই কমপ্লিট, স্নান টান করবো, পুজো করবো। চল 2:05 বাজে, আর হয়ে গেল, পুজো দিয়ে দিলাম, আর পাঁপড় ভেজে নিলাম ডালের সাথে, এই যে পাঁপড় ভাজা, আর কালকের একটু উচ্ছের তরকারি ছিল, আর এই কপি পাতা বাটা, ডাল আর মাছ কালকেরও আছে, আর রাত্রিরের তরকারি সব বানিয়ে রেখে দিয়েছি আজকে, সেটা দেখিয়ে দিই তোমাদের কাল রাত্রিরে কি কি বানিয়ে রেখেছি। এটা তো এই উচ্ছে আলুর তরকারি, কপি পাতা বাটা, এরপর পাঁপড় ভেজেছি, ডাল, ঠিক আছে, আর হচ্ছে এটা কুমড়ো ছেচকি বানিয়ে রেখেছি রাতে রুটি দিয়ে, আর ডিম, ব্যাস, ডিমের একটা মাখা মাখা চচ্চড়ি যেটা বলে, এটা করে রেখেছি রাতে। ঠিক আছে, তা চলো আজকে লাঞ্চ করি। তোমার হয়ে গেছে? তাহলে ভাত বাড়ি তোমার হলে বাড়বো, তা নাহলে ভাত বাড়লেই ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য রেডি। রেডি। চলো একটু দই টই দিয়ে মাকে দিয়ে দিই আজকে, ফল যদি খাই, কি বল? ফল খাবে না? দেখছি, সব সময় আমি প্রে করব বন্ধুদের জন্য যে হে ভগবান, আমার বন্ধুদেরকে আমার মতো বউ দাও, তোমার মতো বউ, আমার বন্ধুদেরকে
আমার মতো বউ দাও, মানে এর মতো বউ দাও। আমি একলাই কেন দুঃখী থাকি দুনিয়াতে, সারা সবাই দুঃখী থাকুক। মানে বলার কোনো ইয়ে নেই, আমার মনের কথাটা বেরিয়ে গেল, রিলসে বলে দিল। আমি একলাই কেন সমস্যায় ভুগবো, সবাই ভোগো বেটা। এটা আমার মনের কথা বেরিয়ে গেল রিলসের থ্রু দিয়ে। মনের কথা সবারই আছে না, বলো সবারই মনের কথা আছে। কি সুন্দর কথাটা বলেছে, আমার মতো বউ দাও সবাইকে, আমার বন্ধুদেরকে, আমি একলাই কেন ভুগবো। এই তাড়াতাড়ি এসে ভাজছে, এই বড়া ভাজা শুরু। আমি মেখে টেকে গেছিলাম, ওই জন্য শুয়ে উঠেছি তাড়াতাড়ি, ফটাফট উঠে মেখে টেকে তারপর হাঁটতে গেছে। হেঁটে তো একটু গল্প করবোই, তা নাহলে আমাদের কোটা পূর্ণ হয় না। তাই জন্য গল্প করে এসে সন্ধ্যা দিয়ে ভাজলাম, ফটাফট হয়ে গেল, যেহেতু মেখে গেছিলাম সুবিধা হয়েছিল। এ বলেছিল আমি ভাজবো। এই যে বেশ গরম গরম হয়েছে, আরো হচ্ছে, এটাই লাস্ট, তোমাকে দিয়ে দিই। এসে গেছে, কলার বড়া বানিয়ে দিল। তুমি কি বলেছিলে? কি? তুমি মেখে টেকে রেডি করে যাও, তেল টেল দিয়ে যাও, আমি ভেজে দেবো। আমি তো রেডি ছিলাম, আমি দেখতে পাইনি কোথায় ভেজে রেখেছো মেখে। আমি খুঁজলাম পুরো কিচেন, বলতে হবে তো, খুঁজতে হবে তো। খুঁজলাম তো, তারপরে আমি ভাবলাম তুমি তো এসেই যাবে। আচ্ছা, তারপর আমার বড়া ভাজা তোমার ভালো লাগবে কিনা আমি তো জানি তুমি কি ভাজবে, তাই জন্য তাড়াতাড়ি এসেছি। না, তুমি এমনি রোজ তাড়াতাড়ি আসছো। হ্যাঁ, এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসছি, তাই জন্য। চলো, যাই হোক, আজকে গুড় দিয়ে ভাজলাম। গুড় দিয়ে বলো? এই গুড় দিয়ে না, চিনি দিয়ে। চিনি? গুড় দিয়ে না চিনি দিয়ে? চিনি দিয়ে। এতে ব্রাউন সুগার দাওনি তো? না, ব্রাউন সুগার দেবো। ব্রাউন সুগার যদি ব্রাউন এতে সুগার দিয়ে আর দাও, গুড়ের ফারাক কি আছে? এইটা লেডিকেনির দামে হয়ে যাবে শেষকালে। ব্রাউন সুগার আর গুড় না, ব্রাউন সুগার আর গুড় দিয়ে ভালো হয় না বলে তো চিনি দিয়েই করলাম। হ্যাঁ, চিনি তো গেলবারে বলছে কি বাজে হয়েছে গুড় দিয়ে। হ্যাঁ, গুড় দিয়ে কি রকম লাগে, ভালো হয় না, দাঁতের উপর নিচে সব। ব্যাঙ্গালোরেও গুড় দিয়ে করেছিলাম, সৌমি বললো মা চিনি দেবে না, গুড় দিয়ে করো। সত্যি গুড় দিয়ে ভালো লাগে না, এটা চিনি দিয়ে ভালো। ঠিক আছে, তালের বড়া গুড় দিয়ে ভালোই লাগবে না, চিনি দিয়ে ভালো লাগবে। চলো গরম গরম খাই চায়ের সাথে, চায়ের সাথে খাই এখন। তো ওরা যে চুড়িদারটা কালকে দিয়েছে সালোয়ার সেটটা, অনেক বড় হয়েছে, তো সাইজ দেখলাম ডবল এক্সেল। এবার অনলাইন তো, অনলাইনে সাইজ বোঝা যায় না বলে একটু বড় সড়োই আনিয়েছে। এবার এত বেশি লুজ, অনেকটা মুড়লে না, ওটা মুড়লে না মানে কিরম থাকবে, আর কাটলেও মানে যেহেতু মানে কাজ আছে না, অনেকটা ইয়ে হয়ে যাবে। তা পায়েল আজকে ওটা এক্সচেঞ্জের জন্য বলে দিয়েছে, তো চলো ওটা দিয়ে আসি। পায়েলে ঘরে যাই, আধা ঘন্টার জন্য একটু ঘুরে আসি, আর এসে তারপরে আটা আজকে মাখা আছে, আটা আর মাখবো না। দেখি ভাবছি পালং শাকটা কেটে রেখে দেবো, পুরো একদম ইয়ে করে পরিষ্কার করে কেটে রেখে দিলে কালকে করি বা পরশু করি, যাই হোক দেখি বেশিক্ষণ থাকবো না, গেলে আবার গল্প করতে লেগে যাবো, এই হয় মুশকিল। সেই জন্য আমি যেতে চাই না, যাই আধা ঘন্টা, একটু আধা বাজে 8টা, 8:30টার মধ্যে চলে আসবো, এসে পালং শাকটা কেটে নেবো। চলো। তো পায়েলের ঘরে গেছিলাম, তো দাদা দেখছি রান্না করছে, দিয়ে বললো ভালো ভালো হয়েছে এসেছো। পায়েল বলছে ভালো হয়েছে এসেছিস, আমি বললাম নাহলে আমি যেতাম। কেন? তা আমি তো জানি না, বেশ গন্ধ পাচ্ছি খুলো ভালো। তা এইটা হচ্ছে মাটন, এইটা হচ্ছে মাটন, মানে আবার প্রসাদ, কালী পুজোর প্রসাদ। মানে পায়েলদের বাড়িতে মেজারাতে কালী পুজো হয়, বলি হয়, সেই বলির মাংস মেসমশাই এনেছিল, পায়েল ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে সুমিতদা তাড়াতাড়ি এসেছে অফিস থেকে। এটা তো হলো প্রসাদই বলতে পারো। প্রসাদই, হ্যাঁ, ওদের ওখানকার রিচুয়াল না এটা? রিচুয়াল, হ্যাঁ, ওদের দুর্গাপূজাতেও বলি হয়, আবার কালী পুজোতেও বলি হয়। এটা পাওয়া মানে সৌভাগ্য। তাহলে আমার বাপের বাড়িতে আগে হতো, দাদু হ্যাঁ সেটা জানি না, আমি তো দেখিনি। তুমি দেখোনি? আমার দাদু, আমি তো কুমড়ো বলু, লাউ বলি এই সব দেখেছি। তাও দাদু মরে যাওয়ার পর পাঠা বলি বন্ধ হয়ে গেল, দাদু বেঁচে থাকতে পাঠা বলি হতো, ছোটবেলায় আর কি দেখতাম। আর দাদু মরে যাওয়ার পর, মারা যাওয়ার পরে আর কি পাঠা বলি বন্ধ হয়ে যায়, তখন ওই কুমড়ো, ওই চাল কুমড়ো এসব হতে লাগে। যাই হোক, সেই দেখো মায়ের প্রসাদ পেলাম, সত্যি সুমিতা বানালো। চলো
আজই ডিউটি যায়নি? এই তো তাড়াতাড়ি এসে গেছে, তাই জন্য বানিয়ে নিল। আচ্ছা চলো, হয়ে গেল, প্রসাদ পেয়ে গেলাম, হয়ে গেল। বাজে আজকে খুব তাড়াতাড়ি 9:45 আজকেও। চলো, এই কুমড়ো ছেচকি ডিম। কুমড়ো ছেচকি? তুমি ডিম খাবে আর চিকেন মাটন খাবে? ওই না, দুটো জিনিস তো খাওয়া যাবে না, একটা থাক যে কোনো। আমি খাবো ডিমটা, আমি মাটন খাবো না রাতে, কালকে খাবো ভাতের সাথে। ঠিক আছে। কুমড়ো ছেচকি আর রুটি খাই। আর ব্লগটা যেখানে শেষ করি, আমাদের রোজ খাবারের সাথে ব্লগ শেষ করার নিয়ম আছে। সত্যি কথা। তারপরে তো নিজের কাজ, তারপর ব্রাশ করো, একটু মোবাইল দেখো। আমি যদি সাথে যাই যাবো, হ্যাঁ চলো, ঠিক আছে, মিলে আনন্দ থেকো, ভালো থেকো। ভালোভাবে কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে। জামাটা বড় হয়ে গেছে, জামাটা বড় হয়ে গেছে, দিয়ে এলাম পায়েলকে, কেন কোন সময় আসবে, পায়েলের ঘরেই আসবে, সেই জন্য ওকে দিয়ে চলে এলাম। উফ, এরা কি করে এক্সচেঞ্জ, বারবার আসছে যাচ্ছে, এই করছে, তাও চলছে। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত, জয় ভারত।